লক্ষ টাকার গাছ 10,000 টাকায় ও 10,000 টাকার গাছ মাত্র 1,000 টাকায় কেনার 5টি সিক্রেট টিপস জানবেন আজকের ভিডিওতে। কথা দিচ্ছি, যারা বাজেটের মধ্যে গাছ কিনতে পারছেন না তারা আজকের ভিডিওর পরে ইনশাল্লাহ গাছ কিনে বাসা ভরিয়ে ফেলতে পারবেন। টিপ নাম্বার 1, স্টার্ট ফ্রম লোয়েস্ট। কখনোই শুরুতে বেশি দাম বলবেন না। আপনি দাম বাড়াতে পারবেন, কিন্তু দাম একবার বলে ফেললে পুনরায় দাম কমিয়ে বলতে পারবেন না। যেমন 1,000 বললে 400 থেকে শুরু করুন ও ধীরে ধীরে দাম বাড়ান। আপনি দাম বলতে বিব্রত বোধ করলে মনে রাখবেন, এতে কেবল আপনার পকেটের টাকা অন্যের পকেটে যাবে। বোনাস টিপ, দাম কনফিডেন্সের সাথে বলুন, যাতে মনে হয় আপনি দাম জানেন। এতে দোকানদার আপনাকে ভুল বুঝিয়ে বেশি দামে দেওয়ার আগে দ্বিতীয়বার ভাববে। টিপ নাম্বার 2, নেভার ইউজ নেগেটিভ ওয়ার্ড। দোকানদারকে নেগেটিভ কিছু, যেমন 100 টাকা রাখা যায় না, রাখতে পারবেন না ইত্যাদি বলা থেকে বিরত থাকুন। এতে নেগেটিভ রিপ্লাই আসার সম্ভাবনা 80%। এর পরিবর্তে বলুন, 100 টাকা রাখেন, দেখেন পারবেন। টিপ নাম্বার 3, বি ফার্স্ট কাস্টমার। অবিশ্বাস্য হলেও সত্য, অধিকাংশ দোকানদার ফার্স্ট কাস্টমার ফিরে যাওয়াকে অশুভ মনে করে। ফলে ফার্স্ট কাস্টমারকে কম লাভে হলেও পণ্য দিয়ে দেয়। ফলে নার্সারির প্রথম কাস্টমার হন ও স্বল্প মূল্যে গাছ কিনুন। এবারে 2টি টিপস বৃক্ষমেলা গাছ কেনার ক্ষেত্রে প্রযোজ্য। তবে বলে রাখি, আমি কৃষি বিষয়ে অধ্যয়ন করছি, ফলে আমি বাগান নিয়ে বিজ্ঞান ভিত্তিক ও গবেষণা নির্ভর ভিডিও বানাই। ফলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। টিপ নাম্বার 4, মেলার শেষে গাছ কিনুন। মেলার শেষে গাছের দাম তুলনামূলক কম থাকে, ফলে মেলার শেষ দিনগুলোতে গাছ কিনুন। কিন্তু বৃক্ষমেলা থেকে রেয়ার কালেকশনের কোনো গাছ কিনতে চাইলে আমি সাজেস্ট করব মেলার শুরুর দিনগুলোতে যাওয়ার। টিপ নাম্বার 5, ট্রাই নট টু গো নর্মাল ডে। সাধারণত বন্ধের দিনগুলো যেমন শুক্র শনিতে ভিড় বেশি থাকে, ফলে তুলনামূলক গাছের দাম বেশি থাকে। এজন্য চেষ্টা করবেন মেলার বন্ধের দিন ছাড়া যাওয়ার। এতে গাছের দাম কম পাবেন এবং আপনার টাকাও কম লাগবে। শেষ হয়েও যেন হইল না শেষ। আপনাদের জন্য রয়েছে আরো 4টি বোনাস টিপ, যাতে আপনারা ফ্রিতেই গাছ পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, আমি এবারের বৃক্ষমেলা থেকে মাত্র 1280 টাকায় 15টি গাছ কিনেছি। 15টি গাছের মূল্য ও ব্যবহার নিয়ে ভিডিও ইনশাল্লাহ ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনি বীজ, চারা ও কাটিং সংগ্রহের মাধ্যমে খুব সহজে ফ্রিতে গাছ লাগিয়ে ফেলতে পারেন। কিভাবে কাটিং থেকে চারা করতে হয় ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও পাবেন। এছাড়াও খুব স্পেশাল টিপস হচ্ছে এক্সচেঞ্জ, অর্থাৎ আপনার চারা আপনি কাউকে দিলেন এবং তার চারা গাছ আপনি নিলেন। এতে আপনার কাছে নতুন একটি গাছের কালেকশন হলো এবং অন্য একজনের কাছেও গাছের কালেকশন হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন।